Bismillahirrahmanirrahim. How are you, my dear students of class 10? I hope you all are well by the grace of Almighty Allah. I am also fine. Dear students, in this session, COVID-19, you will stay at home and obey the rules of health. Dear students, welcome to our English grammar class. I'm Muhammad Abdul Razzaq, assistant teacher, Bilal for Abdul Karim High School, Bazitpur, Kishoreganj. Dear students, I would like to discuss on suffix and prefix, especially how to apply suffix or prefix with root word in a sentence. Dear students, here a question. Look at the whiteboard. Here is a question from SSC Dhaka Board 2019. Dear students, আমি বলতে চাচ্ছিলাম যে সাফিক্স এন্ড প্রিফিক্স কিভাবে একটা রুট ওয়ার্ড মানে মেন শব্দের সাথে বসে কিভাবে একটা সেন্টেন্সে অ্যাপ্লাই করা যায় এই বিষয়টা আমরা ক্লিয়ার করতে চাই একটা প্রশ্নের মাধ্যমে। এবং প্রশ্নটা আমরা নিয়েছি ঢাকা বোর্ড 2019. Dear students, I will solve it and discuss the different ways of adding suffix and prefix. Dear students, তোমরা জানো যে এই যেখানে আমরা সাফিক্স এন্ড প্রিফিক্স ইউজ করব, অ্যাড করব, সেই ওয়ার্ডটা কি হবে সেটা যদি আমরা কিছুটা আগে বুঝতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে। এখানে এর নাম্বার দেয়া আছে কি মাইন্ডের সাথে আমরা সাফিক্স আর প্রিফিক্স অ্যাড করব। এখন বুঝতে হবে এই মাইন্ড এখানে কোন পার্টস অফ স্পিচ হতে পারে, এটা আমরা একটু জেনে নেব। আমি বলতে চাচ্ছি এর আগে দেখো এখানে একটা ভার্ব আছে, সেটা বি ভার্ব। আর আমরা এটাও জানি বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ। Different parts of speech, the use of different parts of speech in this question, we will find this. Here, mind এই শব্দটির সাথে আমরা কি করলে এখানে অ্যাডজেক্টিভ হবে সেটা আমাদের আগে বোঝা উচিত। আমি আগে বলেছি এখানে একটা বি ভার্ব আছে, আর বি ভার্বের পরে সাধারণত কি হয় এখানে অলওয়েজ, সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর এখানে যে শব্দটা হবে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, এই বি ভার্বের কমপ্লিমেন্ট যেটা হবে সেটা হবে অ্যাডজেক্টিভ। এখানে সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কিভাবে অ্যাডজেক্টিভ হবে, আমরা কি যোগ করব, যেমন এখানে মাইন্ড আর তার সাথে আমরা অ্যাড করব ফল।
মাইন্ডফুল, এটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে কি হলো সেখানে? এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র, ইজ অলওয়েজ মাইন্ডফুল, সব সময় সে কি মনোযোগী। মাইন্ডফুল এখানে আমরা হবে বলবো সেটা হলো মনোযোগী। টু হিজ স্টাডিজ, তাহার পড়ায় অধ্যয়নে, সে তার অধ্যয়নে কি সে সবসময় মনোযোগী। হি ইজ ড্যাশ টু হিজ, এখানে দেখো এখানে কিন্তু আরেকটা বি ভার্ব আছে, তাহলে এখানে আমরা কি বলতে পারি? আমরা একটু আগে বলেছি যে এখানে বি ভার্ব, আর বি ভার্বের পরে সেটা হয় অ্যাডজেক্টিভ, আর সেই অ্যাডজেক্টিভে আমরা কি বলবো? রেসপেক্ট, এই শব্দটি একটা ভার্ব, আর সেখানে যদি আমরা এই কি করি, এই ফুল যোগ করে দিই, রেসপেক্টফুল, আগের মতো ফুল, তোমরা জানো ফুল। এই ফুল শব্দটা যে সকল শব্দের শেষে আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যেমন বিউটিফুল, বিউটিফুল ইটিসি এটসেট্রা। তাহলে এখানে রেসপেক্টকে আমরা কি করব? আমরা রেসপেক্টফুল শব্দটা এদিকে একটু লিখি। রেসপেক্টফুল, এখানে আমরা মাইন্ডফুল করেছি, এখানে আমরা রেসপেক্টফুল। বি ভার্বের পরে সাধারণত এভাবে অ্যাডজেক্টিভ হয়। টু হিজ, এখন টু হিজ এখানে দেখো এন্ড এর আগ পর্যন্ত যে শব্দটা আছে টু হিজ, এই পসেসিভ, পসেসিভের পরে কি হয়? নাউন হয়। তোমরা জানো পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, তাহলে সেটা হবে টিচার, টিচ থেকে টিচার, টিচ থেকে টিচার। তবে একজন ছাত্রটা একজন টিচার নয়, সেখানে আমরা এই জন্য প্লুরাল করব। টিচার্স শব্দটা হলো টিচার্স, অর্থাৎ তার শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল। এন্ড সুপারিয়র্স, আরেকটা বিষয় ক্লিয়ার করো, এইখানে সুপারিয়র্স মানে যারা বয়সে বড়, আমরা বলি সিনিয়র, সুপারিয়র্স সিনিয়র। এন দ্বারা যে দুটা শব্দ যুক্ত হয়, অনেক সময় এন দ্বারা দুটো সেন্টেন্স যুক্ত হয়, দুটো ওয়ার্ড যুক্ত হয়, তাহলে এখানে এন এর আগে যদি যে শব্দটা আমরা এটা ধরতে পারছি না, এই দিকটা অনুযায়ী আমরা যদি নাও ধরতে পারি যে হিজ, একটা পসেসিভ, হিজ পসেসিভের পরে সাধারণত নাউন হয়, আমরা এটাও যদি বলে যাই তাহলে আমরা এটা দেখব যে এন্ড এর আগে পরে কি আছে। দেখো এন্ড এর পরে আরেকটা ওয়ার্ড আছে, সেটা হলো সুপারিয়র্স, আর সেই সুপারিয়র্স হচ্ছে কি মানে বড়রা, যারা বয়সে বড়, হ্যাঁ মুরব্বী। তাহলে এই একই ধরনের এন কি করে, একই ধরনের শব্দকে সে যুক্ত করে, সেটা হয় অ্যাডজেক্টিভ হোক, হয় নাম হোক, যেটাই হোক, একই ধরনের ওয়ার্ডকে যুক্ত করে সাধারণত। তাহলে এইটা যদি, এটা তো নাউন আমরা পরিষ্কার ক্লিয়ার বুঝতেছি, তাহলে আরেকটা নাউন হবে। এই দৃষ্টি থেকেও আমরা এখানে টিচার্স আমরা লিখতে পারি, এখানে প্লুরাল, তাহলে এখানেও প্লুরাল হবে, তাই তো? I hope you all understood this answer. And then next, he is never, again be verb, again yeah is a be verb, and wanna anybody, never কখনো না, কখনো না। Yes, he is a good student. A good student means he pronoun of a good student. So he is never dishonor, সে কি অশ্রদ্ধাশীল মানে অসম্মান করে না, এনিবডি কাউকে, কারোর প্রতি সে অশ্রদ্ধাশীল না মানে অসম্মান করে না, আমরা যেভাবে বলি এটাকে, হ্যাঁ এই। তাহলে এখানে আমরা দিস আমরা যোগ করব, আর সেই দিসটা হচ্ছে প্রিফিক্স। Here
dishonor anybody. And he is free from misbehavior. এখানে বিহেভিয়ার আচার-আচরণ আর মিসবিহেভিয়ার হচ্ছে খারাপ আচার-আচরণ। এইখানে দেখো ফ্রম একটা প্রিপজিশন আর প্রিপজিশনের অবজেক্ট হচ্ছে এটা, আর প্রিপজিশনের অবজেক্ট হিসেবে সাধারণত কি বসে? নাউন বসে। এই বিহেভিয়ার হচ্ছে একটা নাউন, আচার-আচরণ, তার জন্য মিসবিহেভিয়ার সেটা হলো খারাপ আচরণ। অর্থাৎ হি ইজ ফ্রি ফ্রম মিসবিহেভিয়ার, অর্থাৎ সে খারাপ আচার-আচরণ থেকে মুক্ত। তার মানে হচ্ছে সে খারাপ আচরণ করে না। and never wrote to his classmates, এবং কখনো তার যে ক্লাসের যে তার বন্ধুরা সহপাঠী তাদের সাথে সে রাট মানে খারাপ ব্যবহার করে না, দুর্ব্যবহার করে না। yes he is studious, again এখানে স্টাডি থেকে স্টাডিয়াস হবে, কারণ এটা একটা অ্যাডজেক্টিভ হবে, এটা একটা অ্যাডজেক্টিভ হবে স্টাডিয়াস, কারণ ওইখানে বিভাগ, আর বিভাগের পরে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বসাবো এখানে স্টাডিয়াস। স্টাডি থেকে স্টাডিয়াস। he never wastes his time, সে কখনো তার সময় নষ্ট করে না, ইন ভেন, বৃথা। যেহেতু সে অধ্যয়নরত, স্টাডিয়াস অধ্যয়নরত, তাহলে সে কি করে না, কখনো তার সময় বৃথা নষ্ট করে না, ইন ভেন, বৃথা। তাহলে এখানে বিভাগের পরে এখানে একটা অ্যাডজেক্টিভ, আর তারপরে দেখো হি ইজ অলসো সিনসিয়ার and listen, এই দুটো সেন্টেন্স এখানে যোগ করা হয়েছে। he is also sincere and listen to his teachers। দেখো এখানে সেন্টেন্সটা কিন্তু শেষ হয়ে যায়, এখানে মূল ভার্ব আছে, এখানে এই সেন্টেন্সের ভার্ব হলো এটা, আর এখানে মূল ভার্ব হলো listen to his teachers, তার শিক্ষকদের শুনে, শিক্ষকদের কথা শুনে। কিভাবে শুনে? এখানে যেহেতু অর্থ কমপ্লিট হয়ে যায় এই ওয়ার্ডটা ছাড়াই, তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে এই পর্যন্ত এই বাক্যের অতিরিক্ত একটা অংশ, এবং সেটা মনে করে এই ওয়ার্ডটা ছাড়াও কিন্তু বাক্যের অর্থ কমপ্লিট হয়। তাহলে এই সেন্টেন্সটা, এই ওয়ার্ডটা কি হবে? সেটা হবে একটা অ্যাটেনটিভলি, এখানে ইয়ালা যুক্ত করলেই হয়ে যাবে অ্যাটেনটিভলি, এটা অ্যাডভার্ব, মানে মনোযোগ সহকারে। এখানে যদি আমরা আরেকটা বিষয় বলি, যে এখানে অ্যাটেনটিভলি লিসেন, শুনে, কিভাবে শুনে, কাকে প্রশ্ন করছি? ভার্বকে প্রশ্ন করছি। ভার্বকে যে প্রশ্ন করি যে কিভাবে শুনে, মনোযোগ সহকারে, অ্যাটেনটিভলি। সো এই ভার্বকে যেহেতু প্রশ্ন করলে উত্তরটা পাওয়া গেল, তাহলে এটা অ্যাডভার্ব। এই জন্য অ্যালয় যুক্ত করলে আমরা কি করব? তোমরা জানো অ্যাডজেক্টিভ একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে সেটা হবে কে? অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা অ্যালয় যুক্ত করব সেটা হবে অ্যাডভার্ব। একটা শর্টকাট আমরা দিই যে কেমন শর্টকাট, যদি আর সেটা হচ্ছে হ্যাঁ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা অ্যালয় যুক্ত করি, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয়, এটা কি হবে? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় যুক্ত করে আমরা, সেটা হবে অ্যাডভার্ব। আর নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত করি, সেটা হবে, নাউনের সাথে যুক্ত করলে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন নাউন প্লাস অ্যালয়, এইটা হবে অ্যাডজেক্টিভ। অ্যালয় যুক্ত করার দুটো রুলস কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জানা উচিত।
You have to know the rules. Adjective plus ally adverb, noun plus ally adjective। অর্থাৎ এখানে আমরা ally যুক্ত করলেই সেটা যে কি হবে, ওই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হবে সেটা এমনটা না, যে কোনো শব্দের সাথে হলে হবে না। যেমন আমরা অ্যাডজেক্টিভের সাথে যদি ally যুক্ত করি সেটা অ্যাডভার্ব হবে, আর যদি নাউনের সাথে ally যুক্ত করি সেটা অ্যাডজেক্টিভ হবে। যেমন এইখানে এখান থেকে যদি আমরা বলি, যেমন একটু আগে আমরা একটা দেখাইছি, এখানে কি বলছিলাম অ্যাটেন্টিভ, যেমন অ্যাটেন্টিভ আমরা অ্যাক্টিভ দিই, অ্যাক্টিভ আমরা অ্যাক্টিভ, এটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, তার সাথে যে আমরা ally যুক্ত করি সেটা হবে এইটুকুর সাথে কিন্তু আমরা ally যুক্ত করেছি, তাহলে কি হয়েছে সেটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়েছে। আর এইখানে এই যেমন এখানে ফ্রেন্ড, এখানে যে আমরা বলি ফ্রেন্ড, ফ্রেন্ড ইজ আ নাউন, বন্ধু, তার সাথে যদি ally যুক্ত করি সেটা বন্ধু সুলভ, ally বন্ধু সুলভ। এখানে ফ্রেন্ড নাউন, তার সাথে ally যুক্ত করা হয়েছে। হ্যাঁ, আমি মনে করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এটা খুব মারাত্মক একটা টেকনিক, মনে রাখবা যে ally যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয় না, তাহলে বুঝে শুনে যোগ করতে হবে। তাহলে এখানে অ্যাটেন্টিভের সাথে আমরা ally যুক্ত করছি, সেটা অ্যাডভার্ব হয়েছে। আন্ডারস্ট্যান্ড? And then so that যাতে he can be সে হতে পারে, আবারও যত বিভাগের পরে এখানে এটাও কিন্তু কি হবে, সেটাও অ্যাডজেক্টিভ হবে, সাকসেসফুল, সাকসেস থেকে সাকসেসফুল। সাকসেসফুল দেখো ফুল যুক্ত, বেশিরভাগই ফুল যুক্ত। ইন লাইফ জীবনে সফল কাম হতে পারে, তার পুরোটার অর্থ হচ্ছে হি ইজ সিনসিয়ার অ্যান্ড লিসেন টু হিজ টিচার্স অ্যাটেন্টিভলি। সে সিনসিয়ার মানে কি নিয়মানুবর্তী, হ্যাঁ নিয়মানুবর্তী, অ্যান্ড লিসেন টু হিজ টিচার্স এবং তার শিক্ষকদের কথা শুনে অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, সো দ্যাট যাতে হি ক্যান বি সাকসেসফুল সে সফল কাম হতে পারে ইন লাইফ জীবনে। হিজ পাঞ্চুয়ালিটি অ্যান্ড দেখো পাঞ্চুয়ালিটি একটা নাউন, হি ইজ পসেসিভ, তুমি যদি মনে করো এটা নাউন না প্রনাউন তুমি বুঝতে পারছো না, তুমি এটা মনে রাখবা এখানে পসেসিভ, পসেসিভের পরে অবশ্যই নাউন হয়। তাহলে হিজ পাঞ্চুয়ালিটি এটা একটা নাউন, তাহলে এর পরে একটা তো নাউনই হবে। আমি একটু আগে বলছিলাম এন্ড এর আগে পরে একই ধরনের শব্দ যোগ হয়, তাহলে সেটা হবে যদি নাউন করি এটা কি হবে, ডিটারমিনেশন, ডিটারমিন থেকে ডিটারমিনেশন। ডিটারমিনেশন এই হচ্ছে, দেখো এখানে একটা নাউন আছে আগে, এই জন্য এই এন্ড এর পরেরটাকে নাউন বানাতে হবে। এটা একটা নিশ্চিতভাবে আমরা এভাবে নির্ণয় করব। এরপর দাও বা, দেখো এটা একটা নাউন, এটা একটা নাউন, দুটো নাউন একটা এন্ড আর যুক্ত সেই জন্য প্লুরাল, আর বার ব্যবহার সেখানে প্লুরাল। আচ্ছা, পাঞ্চুয়ালিটি নিয়মানুবর্তিতা এবং ডিটারমিনেশন এবং সংকল্প, হ্যাভ হিম তাকে সাহায্য করে, টু যেহেতু এখানে টু আছে, দেখো এখানে টু আছে ইনফিনিটিভ টু, এখানে একটা ভার্ব আছে, এটাকে ভার্বে রাখতে হবে। অবলম্বন একটা ইংরেজি আছে আন্ডারটেক, ইভেন যদি আমরা তার আগে যোগ করে দিই সেটা হবে আন্ডারটেক। আন্ডারটা ইভেন বা আন্ডার শব্দ পুরোটাই লিখতে হবে, আন্ডার কিছু তো করে লিখবো, ইউ এন আন্ডার। এই আন্ডারটেক অবলম্বন করা, কি করে তাকে অবলম্বন করতে তাকে সাহায্য করে। এরপরে কি, and solve in difficult work or job, যে কোনো
কঠিন কাজ, যে কোনো কঠিন কাজ কি করতে পারে, সে সলভ করতে পারে, অর্থাৎ সমাধান করতে পারে। I hope all of you understood this basis and how to add suffix and prefix with a root word in a sentence according to different parts of speech. অর্থাৎ বিভিন্ন পার্টস অফ স্পিচ অনুযায়ী আমরা কখন কীভাবে বসাতে হয় এই বিষয়টা আমরা আলোচনা করেছি এতক্ষণে। আশা করি তোমরা বিষয়টা একদম ক্লিয়ার। আমাদের পরবর্তী ক্লাসের জন্য আশা করি তোমরা সঙ্গে থাকবে। আজকে এ পর্যন্তই। স্টে হোম, গুড বাই।